হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি লিলি আর লিলিস ফ্যামিলিতে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি আরেকটা ব্লগ ভিডিও নিয়ে। আশা করি যে যেখান থেকে দেখছেন এবং শুনছেন সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আমার পরিবারের সবাই আল্লাহর অশেষ রহমতে ভালো আছি। তা বাচ্চা থাকলে যেটা হয় সেটাই হয়েছে আমার বাসায়ও। বাচ্চা কিছু রুটি দিয়ে পরোটা দিয়ে আলু খাবে বলে নিয়ে আসছে বাটিতে করে এনে, এগুলো হচ্ছে আমার বেডের এক কোনায় ঢেলে দিয়েছে সবগুলা ঝোল সহকারে। তো দাগ বসে না যায় সেই জন্য আমি হচ্ছে গিয়ে কিছু লেবু ডলে দিছি প্রথমে, দিয়ে একটু ভিজা কাপড় দিয়ে মুছে, শুকনো কাপড় দিয়ে মুছে ফেলতেছি। কারণ এখন যেহেতু বর্ষা চলতেছে একটানা, তো বেডশিটটা ধুলে হবে কি শুকাতে একটু সময় লাগবে, সেই জন্য আমি বেডশিটটা না ধুয়ে এভাবে পরিষ্কার করে নিছি। আর এটা হচ্ছে সন্ধ্যার পরে আপনাদের ভাইয়া বাসায় আসার সময় কিছু চনার ডাল বা বুটের ডাল যে যেটাই বলেন সেগুলো নিয়ে আসছিল, আর আমি হচ্ছে গিয়ে ওগুলো একটু বয়মে ভরে রাখতেছিলাম। তো এরপর হচ্ছে গিয়ে আমি রান্না করার জন্য সব কিছু অফ ক্যামেরায় গুছাই নিয়েছি। তো আপনাদের ভাইয়া হচ্ছে গিয়ে কিছুদিন আগে যে কিছু মুরগি আনছিল সেই মুরগিগুলোর কলিজা রয়ে গেছে অনেকগুলো। তো কলিজা হচ্ছে বেশি দিন ফ্রিজে রাখলে আমার কাছে স্বাদটা কেমন জানি ভালো লাগে না। তো সেই জন্য আমি হচ্ছে দিয়ে রান্না করে ফেলতেছিলাম, বলতেছি কলিজা বেশি দিন থাকলে পরে টেস্ট নষ্ট হয়ে যাবে। তো সেই জন্য কলিজাগুলোই রান্না করতেছি। আর পাশের চুলায় হচ্ছে গিয়ে আমি কিছু মিষ্টি কুমড়ো ভাজি করব, সেই জন্য ওখানে হচ্ছে পেঁয়াজ রসুন এবং মশলা দিয়ে কষা দিয়ে দিছি। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওর সাথে আছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। আর আমার ভিডিওটার কোনো একটা পার্ট যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে, প্লিজ আমার ভিডিও থেকে বের হওয়ার আগে একটা লাইক দিয়ে যাবেন। আর যদি এই ধরনের ভিডিও আরও দেখতে চান তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আর যারা অলরেডি এই কাজটা করে দিয়েছেন আমি সবাইকে আন্তরিকভাবে ধন্যবাদ জানাই। তো এখন হচ্ছে কি আমার এই দুইটা তরকারি রান্না করা শেষ। তো আমি এই দুইটা চুলা বন্ধ করে দিব আর একটা ফ্রাই প্যান বসাই দিছি আমি এখন। এটাতে হচ্ছে গিয়ে কিছু কাঁকরোল ভাজি করার জন্য আমি কাঁকরোলগুলোতে কিছু হলুদ লবণ আর একটু পেঁয়াজ রসুন ব্লেন্ড করা এগুলা দিয়ে যেভাবে বেগুন ভাজি আমরা ঠিক সেম পদ্ধতিতে মাখিয়ে রেখে তারপর ফ্রাই করে নিচ্ছি। এভাবে কাঁকরোল ভাজলে গরম ভাতের সাথে কিন্তু খুবই ভালো লাগে। শুধু কাঁকরোল না, আপনি এভাবে পটলও ভেজে খেয়ে দেখতে পারেন, খুবই ভালো লাগে। কিন্তু যারা কখনো ট্রাই করেন না একবার ট্রাই করে দেখতে পারেন, আসলে খুব ভালো লাগবে আপনারও। আর এভাবে কাঁকরোল ভাজার সময় আপনারা লো মিডিয়াম হিটে একটু ঢেকে দিয়ে ভাজার চেষ্টা করবেন, তাহলে কাঁকরোলটা কিন্তু খুব তাড়াতাড়ি সিদ্ধ হয়ে যাবে। কারণ কাঁকরোল অনেক সময় দেখা যায় ফ্রাই করলে বেশি জাল দিয়ে এটা শক্ত রয়ে যায়। তো সেই জন্য লো মিডিয়াম হিটে একটু ঢেকে দিয়ে ভাজার চেষ্টা করবেন। তো এটা হচ্ছে আমার ফাইনালি ভাজা রান্না শেষ। তো এটা হচ্ছে ফাইনাল লুক। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবার জন্য শুভকামনা রইল। অন্য কোনো ভিডিওতে দেখা হবে আবারও। আসসালামু